আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাই ভালো রাখেছেন। আজকে বিগত ঈদের পর থেকেই যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আমাদের উপদেশটাকে নিয়ে, তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, ভিডিও যে যেখান থেকে যেটা দেখছে সেটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, কারণ এটা প্রতিবাদী একটা ভিডিও। অবশেষে সেই ভিডিওটি বেরিয়ে আসছে বা আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। তো এখানে অনেক মতামত আছে, কারণ এখানে দেখেন, ঈদের নামাজে আমরা ছোট কাল থেকে দেখে আসছি ইমাম একজন থাকে, পিছনে মুক্তাদি থাকে। তবে আমরা যতটুকু জানি, যদি মুক্তাদি না থাকে, ইমামের আদাত পিছনে একজন থাকতে হয়, সেটা আমরা জানি। কিন্তু ইদানি আমরা দেখতেছি যে আমার দুই সাইডে দুইটা দেখতেছেন, একজন নাকি অতিরিক্ত ইমাম বাম পাশে না থাকার কারণে ডান পাশে একজনকে ডাকতেছে, তখন পিছনের থেকে মুক্তাদিরা উপদেশটাকে বলছে যাওয়ার জন্য। তাহলে এখানে ইমাম কয়জন দাঁড়াইলো? 3 জন। তো এই জন্য আমরা হুজুগের বাঙালি বলছি, হ্যাঁ। আর আমাদের হাদিসটাকে এমন ভাবে নিচ্ছে আলেমওয়ালামারা, এক আলেমওয়ালা এক মতামত দিচ্ছে, আরেক আলেমওয়ালা আরেক মতামত দিচ্ছে, বা বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে। আর এই মতামতের কারণেই আজকে আমরা সাধারণ জনগণ যা শিখতেছি, যা দেখতেছি, সেখান থেকে আমাদের মতামত বেরিয়ে আসছে। ভাই, এই প্রথম আমার মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে এই প্রথম 3 জন ইমাম নিয়ে, এখন ইমামই বলতো, এখন আর মুক্তাদি বলতে পারবেন না, কারণ পিছনে তো আরেক কাতার আছে। হ্যাঁ, যদি এক কাতারে থাকতো তাহলে তাদেরকে মুক্তাদি বলা যেত। এখন ইমামের সাথে, তো ইমামের যদিও আদাত পিছু হয়, এখন ধরে নিতে পারি আমরা 3 জন ইমাম। এখন এই হাদিস কবে থেকে তৈরি হলো সেটি আমাদের জানা নেই, প্রথম আমাদের জানতে হচ্ছে। আর যদি বলে নেন যে হাদিসে আছে, তাহলে আওয়ামী লীগ যে এত ইসলাম নিয়ে তাদের এত চুলকানি ছিল, হ্যাঁ, তাদের আমলে তো আপনাদের ঈদের নামাজ হয়েছে, আমরা তো কোথাও দেখিনি। বাইতুল মোকাররমের ইমাম ছাড়া বাংলাদেশে আর কোথাও মনে এই এত বড় জামাত হয় না, যেটা বাইতুল মোকাররমে হয়। সেখানে তো কোনো সময় এই আওয়ামী লীগ আমলে আমরা তো দেখিনি যে 3 জন ইমাম লাগে, বা 3 জন ইমাম যদি না বলেন, আপনারা বলতে পারেন হয়তো মুক্তাদির হিসাবে 2 জন, 2 ডান পাশে বাম পাশে থাকতে হয়। এইটা কবে থেকে সৃষ্টি হলো? যদি কারো জানা থাকে, কেউ উল্টাপাল্টা কমেন্ট না করে সুন্দর করে বুঝিয়ে দিবেন, কারণ শিক্ষার শেষ নাই। আমরা জানি কেরাবিন কাতাবিন থাকে, হ্যাঁ, ইমান আমল লেখার জন্য। একজন ইমান আমল লেখে, আর বদ আমল লেখে, কেরাবিন ডান পাশে বাম পাশে। এখন এইটা কোথায় কখন থেকে সৃষ্টি হইল যে ইমামের ডান পাশে বাম পাশে 2 জন লোক লাগে, ইমাম বা মুক্তাদি যেটাই বলেন? যদি কারো জানা থাকে অবশ্যই সুন্দর করে মতামত দিবেন। গালিগালাজের প্রয়োজন নেই, কারণ বিগত এই 17 বছর আওয়ামী লীগের আমলও দেখি নেই, বা 17 বছর আগেও এই 3 জন ইমাম নিয়ে নামাজ পড়তে কখনো দেখিনি। তো আশা রাখি সবাই মতামত সুন্দর করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।